আমি এই 5 বার উমরা করলাম, এই রকমের আজকের মতো জ্যাম আমি আর কখনো দেখিনি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা একটা বাংলাদেশি হোটেলে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন রাত 9টা বাজছে। আমরা রওনা দিছি মক্কা এবং মদিনার উদ্দেশ্যে। তো প্রথমে মক্কা উমরা করব, তারপরে মদিনা যাব। তো চলেন যাওয়া যাক। আজকের দ্বিতীয় রমজান। আমরা ডিউটি শেষ করে রাত 9টায় রওনা করি। যেহেতু আগামী 2 দিন ছুটি, তাই আমরা একটি গাড়ি রিজার্ভ করি। প্রথমে তায়েফ থেকে মক্কা, তারপর মক্কা থেকে মদিনা। আর এর জন্য গাড়ি ভাড়া দিতে হবে 700 রিয়াল। এখানে খাওয়া দাওয়ার জন্য একটা মাতামে আসলাম। হ্যালো গাইস, আমরা বাসা থেকে রাত 9টা নাগাদ রওনা দিলাম। এখন পথের মধ্যে ক্ষুধা লাগছে, তো আমরা একটা রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়ার জন্য ফাহাম অর্ডার দিছি। এটা হলো সৌদি আরবের খুবই জনপ্রিয় একটা খাবার, ফাহাম। এটা এখানে খাবো। তো এই দেশের এই যে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই চমৎকার। আমরা 3জন আছি, আমাদের সাথে আরেকজন ড্রাইভার আছে, এই ভাই আছে আমিন, এই হলো আমাদের আরেক ভাই হৃদয় ভাই, আর এদিকে আরেকজন আছে ঢাকার আগত রাকিব ভাই, আর আমার সেই আরেকজন পরিচিত মুখ, আমার বরিশালের দেশি, আমার সেম নামে নাম মিতা। আজকের যে আমরা মক্কা যাইতেছি উমরার উদ্দেশ্যে এবং সেখান থেকে মদিনা যাব, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। পবিত্র রমজান মাসে প্রতি বছরের ন্যায় এবারও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। মক্কা মদিনা, প্রথমে মক্কা আমরা শেষ সম্পূর্ণ করে তারপরে ইনশাআল্লাহ আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, ইনশাআল্লাহ দোয়া করি সকলের আশা, মনের আশা আল্লাহ পূরণ করুক আমাদের মতো করে। তো আপনারাও আমাদের জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাআল্লাহ আমাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো লাগতেছে। তো দেখেন আমরা কোথায় খাওয়া দাওয়ার জন্য আসলাম, প্লেসটা এখানে খাওয়া দাওয়ার জন্য প্রত্যেকটা রুমের মতন করা আছে ফার্মগুলো। এই দেশের এইগুলো খুব জনপ্রিয় এবং ট্রেন্ডিং, খুবই সুস্বাদু খাবার হয়। চলো সবকিছু আজকে শেয়ার করবো। হাজিরা সবাই বসে গেছে। খাবারের জন্য আমরা নেই ফাহাম, যার দাম নিয়েছে 45 রিয়াল। মুরগির মাংস কাবাব করা এবং সাথে জনপ্রিয় চাউল। সবাই মিলে একসাথে খাওয়ার অনুভূতি অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের রওনা হলো মসজিদুল মিকাতের উদ্দেশ্যে। ওখানে আমরা নামাজ পড়বো। এক ভাইয়ের নিয়ে আছে ওখানে যাওয়ার জন্য, তো ওখানে যাব। ওখান থেকে তারপর লিং রোড হয়ে মক্কার উদ্দেশ্যে। তো চলেন। অবশেষে মসজিদুল মিকাতে এসে পৌঁছালাম। এখন উজু করব। এই দিকটাতে, বাম দিকটাতেই পুরুষদের জন্য গোসল এবং উজু করার জন্য ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তো এখান থেকে জলদি করে উজু করে রওনা দেব। তাড়াহুড়ো করার একটাই কারণ, সেটা হলো আমাদের গিয়ে সেহরির আগে মক্কা উমরা শেষ করতে হবে। আর এখন যেহেতু জ্যাম আছে, তো তাড়াহুড়ো করেই আমাদের শেষ করতে হবে। চলেন যাওয়া যাক। এটি হলো মসজিদে মিকাত। এটি খুব বহুল পরিচিত মসজিদ। মূলত তায়েব বা জেদ্দা থেকে আগত হাজিদের জন্য এই মসজিদ খুব জনপ্রিয়। মিকাত হলো হজ সংক্রান্ত কিছু স্থান। এসব স্থান অতিক্রম করার পূর্বেই হাজিদের ইহরাম অবস্থান ধারণ করতে হয়। তায়েব থেকে মক্কার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট।
পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে বিশাল রাস্তা। এই লিং রোড পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ এ শহর এবং রাস্তা দেখতে হাজিরা কিছু সময় বরাদ্দ রাখেন। সৌদি আরবের একটি শহর মক্কা প্রদেশের রাজধানী। এটি সমুদ্রতল থেকে 277 মিটার উপরে, যা জেদ্দা শহর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং এখানেই কোরআনের প্রথম ওহী লাভ করেন তিনি। রাতে মক্কা শহরের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মক্কার এসে পৌঁছাইলাম। আমাদের এত পরিমাণ জ্যাম, আমাদের ড্রাইভার পাহাড়ের উপরে ছেড়ে দিছে। এখান থেকে এখন আমাদের এই গেট থেকে ঢুকে মিনিমাম হেরামের সামনে এখানে হলো ওই যে কোলক টাওয়ার দেখা যায়, হেরামের সামনে যেতে আমাদের 10 মিনিটের মতন পায়ে হাঁটতে হবে। লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাব্বাইক নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা রমজান মাস উপলক্ষে অনেক জ্যাম হওয়ার কারণে গেট কিছুটা পরিবর্তন করে লম্বা করে দিয়েছে। তাই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আমরা চলে যাই নিচে বাথরুমে এবং উজু করার জন্য। লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক মাশাআল্লাহ। ওরে জ্যাম, আমি জীবনের প্রথমবার, এই পঞ্চমবার আসলাম উমরা করতে, কিন্তু এই প্রথমবার দেখলাম এত এই জ্যাম, আমি এই প্রথমবার দেখলাম। আল্লাহু আকবার। এখন রাত বাজছে 1টা, আর একটা সময় আসছিলাম আশা ভরসা নিয়ে যে ফাঁকা থাকবে, সে ফাঁকায় উমরাটা শেষ করব, বাট সেটা স্বপ্নই রয়ে গেল সে আশাটা। তো দেখেন, আল্লাহু আকবার, আমি আমার জীবনে প্রথমবার এত মানুষ দেখতেছি। আল্লাহু আকবার। কাবা তাওয়াফ শেষ, এবার আমরা যাচ্ছি সাফা মারওয়া সাই করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
ভিউয়ার্স, এখন রাত বাজছে 3টা। তো এখন আমাদের ওমরা কমপ্লিট। আমরা তাইফ থেকে রওনা দিয়েছিলাম রাত 9টার দিকে। যেই পরিমাণ জ্যাম ভিডিওতে আপনারা দেখতেছেন, আমি এই 5বার ওমরা করলাম, এই রকমের আজকের মতো জ্যাম আমি আর কখনো দেখিনি। তো আলহামদুলিল্লাহ অবশেষে সবকিছু কমপ্লিট। আমরা এখন এখানেই থাকবো এবং এখান থেকে সেহরি খাবো। সেহরি খাওয়ার পরে ইনশাল্লাহ হেরামে ফজরের নামাজ জামাতে পড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। ফজর নামাজ পড়ার পরে আমরা 6টা বাজার পরে আমরা এখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। এবার আমরা যাচ্ছি সেহরি খাওয়ার জন্য হোটেলে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা একটা বাংলাদেশি হোটেলে চলে যাচ্ছি। এই মাইরে দেওয়ার পর এই লোকের এই অবস্থা কি দেশে মাসি হাল কঠিন মাইরিছে, কঠিন মাইর, কঠিন মাইরা মারাত্মক। খুব দরকার ছিল। আর এই কইলাম 10 মাস ধরে অ্যাকাউন্ট হয়েছে। সর্বশেষ আলহামদুলিল্লাহ যেহেতু ওমরা করার পর চুল কাটতে হয়, আমরা চলে আসি একটা সেলুনে এবং সবাই মিলে চুল কেটে ওমরার কাজ সম্পূর্ণ শেষ করি। তো এটা হলো মক্কার পার্ট ছিল। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, ঠিক আছে? আবার আগামীতে ভিডিওতে আসছে মক্কা ব্লগ নিয়ে। তো সেই ব্লগের জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।